হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। আজকে তোমাদের জন্য একটা নয়া রাইস নিয়ে চলে এসেছি। এটা বানানো খুব সোজা। কিভাবে বানাচ্ছি দেখো। প্রথমে গাজর, আলু আর বিনসকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এটা কিন্তু 90% সেদ্ধ করবে। তারপর মাঝেই তোমাকে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সয়াবিন দিলে খেতে বেশ ভালো লাগে। আর নিয়ে নিয়েছি কারি পাতা, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ ক্যাপসিকাম। এবার একটু সাদা তেল দিয়ে তাতে সাদা জিরে ফোড়ন দিলাম, দিয়ে কিছুটা কারি পাতা আর কাঁচা লঙ্কা আর যে ক্যাপসিকামটা কেটেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকো, আর সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলো না। দিয়ে দিলাম সবজিগুলো, দিয়ে এগুলো ভালোভাবে একটু ভেজে নেব। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফলো করবে, আর ইউটিউব থেকে যারা দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার এতে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। তোমাদের যদি মনে হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে না, তাহলেও না দিতে পারো। এগুলো দিয়ে আর দিলাম সামান্য পরিমাণ ধনে জিরে গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করেছি। এই মশলাটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে। তারপর সব মশলার সাথে আলু আর যত সবজি রয়েছে সেগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় কারি পাতার কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয়। আগে থেকে আমি বাসমতি চালকে 90% সেদ্ধ করে রেখেছিলাম। দেখো, এবার এই চালটা আমি সবজির মধ্যে দিয়ে দেবো। এটা তোমরা একটু লং গ্রেইনেই করার চেষ্টা করো, তাহলে কিন্তু স্বাদ বেশি ভালো আসবে। দিয়ে দিলাম, দেওয়ার পরে এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা কিন্তু দিতে হবে, এতে ব্যালেন্সটা কিন্তু স্বাদের বেশি ভালো থাকবে। তারপর সমস্ত সবজির সঙ্গে ভাতটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। তৈরি হয়ে গেল মশালা কারি পাতা রাইস। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা তোমরা শুধুও স্যালাডের সাথে খেতে পারবে। তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন হয়েছে। এই রাইসে কারি পাতার কিন্তু দারুণ একটা গন্ধ থাকে। এটা কিন্তু আমরা লাঞ্চে খেয়েছিলাম, খেতে দারুণ লেগেছিল, তাই হটপটে রেখেছি। হটপটে রাখার পরে যেহেতু একটু ভাপে ছিল, আরও কিন্তু বেশ ভালো লাগছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে